এখন বইমেলায় এসেছি, আমি এখন মডেল অভিনেত্রী হয়ে আসিনি, আমি এখন লেখিকা হিসেবে এসেছি। তো যেটা ইকরা করেছে আমি বলবো, ওরা ভালোবেসেই বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে যতই ভালোবেসে বিয়ে করুক না কেন, হয়তো আলভির হতে পারে যে আস্তে আস্তে ভালোবাসা ওরকম ভাবে ছিল না। আমি মনে করি বই পড়তে হলে একটা সুন্দর হৃদয়ের প্রয়োজন হয়। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যখন যেখানে যেরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়। যেমন এখন বইমেলায় এসেছি, আমি এখন মডেল অভিনেত্রী হয়ে আসিনি, আমি এখন লেখিকা হিসেবে এসেছি। এখন আমার এটাই পরিচয়। আমি যখন সেটে থাকি তখন আমি অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, আমি যখন র্যাম্প শো করি তখন আমি মডেল হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, আমি যখন বিজনেসে থাকি তখন আমি উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে পছন্দ করি। সবগুলো আমি কাউকে বাদ দিয়ে কাউকে করতে পারবো না। ধরেন আপনার 5টা সন্তান, আপনি কি কাউকে কম ভালোবাসতে পারবেন? সেম, আমিও পারি না। আমার যখন যেই কাজটা হয় আমি তাকে সন্তানের মতো করে লালন পালন করি এবং ভালোবাসি। এবারে বইমেলায় আমার 2টো বই, নতুন বই এসেছে। একটা হচ্ছে দ্য ল্যান্ড, আর হচ্ছে দ্য রেড মুন। রেড মুন এটা খুব পাওয়ারফুল একটা বই। সেটা হচ্ছে এই বইটা নিয়ে আসলে বাংলাদেশে 55 বছরের ইতিহাসে কেউ লিখেনি এবং কেউ ভিজুয়াল বানায় নাই। সেটা আসলে 10 এপিসোডের একটি ফার্স্ট সিজনের ওয়েব সিরিজ আসছে ঈদে, ইনশাল্লাহ দেখতে পাবেন। প্রত্যেকটা জিনিসের একটা শিক্ষা থাকে। আসলে যেই জিনিসটা অনেক বেশি কঠিন, আমার ওই জিনিসটা করতেই বেশি ভালো লাগে। সো আমার কাছে মনে হয়েছে যে এরকম গল্প নিয়ে কেউ কখনো কাজ করেনি। এটা আসলে আমাদের বাংলাদেশের জেনজি যারা আছে, বাচ্চারা যারা আছে এবং বড়রা যারা আছে তাদের আসলে জানা উচিত। পড়লেই বুঝতে পারবে। আসলে শ্রেণীভেদ করলে আসলে জেনজিদের জন্য, আর যদি মনে করেন সবাই পড়তে পারবে, আসলে সবাই এটা পড়তে পারবে। একটু খারাপ লাগছে, অনেকটা খারাপ লাগছে, কারণ আগের বার যে পরিমাণে ভিড় ছিল, আগের বার যে পরিমাণে বইমেলায় মানে একটা উৎফুল্ল ব্যাপার ছিল, সেটা এখন একটু কমে গেছে। বাট বইমেলা যে হচ্ছে এটাও অনেক বড় ব্যাপার। বইকে ভালোবেসে যান, মানে বই মেলা এবং বই সবকিছুই আসলে আমাদের মনের আবেগের একটা বিষয়। সেই আবেগটা ধরে রাখতে বলবো। যদি যারা নতুনত্ব চান, যে আসলে প্রেম তারপরে অ্যাকশন এগুলো থেকে একটু বের হয়ে সবকিছু একটু মিথোলজিক্যাল ভাবে ভাববো, বা একটু চিন্তা করবো যে সুপার ন্যাচারাল গল্পগুলো কেমন হয়, পরিবর্তন, তারা অবশ্যই কিনবেন। বইমেলা মানেই আসলে আনন্দ। আমাদের কবিদের জন্য খুব মানে আমরা প্রতি বছর পুরা বছরটা অপেক্ষায় থাকি বইমেলার জন্য। বইমেলা অবশ্যই আমাদের জন্য আনন্দেরই একটা সময়। আসলে সেটা বলতে গেলে রমজান মাস, তো রমজান মাসে ধরেন মানুষ একটু মানে যেমনই হোক না কেন একটু নামাজ পূজা করে, তার জন্য দেখা যায় এই রমজান মাসের সারাদিন মানুষ যথেষ্ট ক্লান্ত থাকে। সেই তুলনায় বইমেলায় আসা একটু মানুষের জন্য কষ্টই হয়ে যায়। আমরা যারা লেখালেখি করি আমরা তো বাধ্য, আমাদের আসতে হয়, সেজন্য হয়তো বা একটু মেলায় ভিড় কম। তবুও যাই হোক না কেন, যেহেতু নির্বাচন হয়েছে, আবার বাংলা একাডেমি এবার স্টল ভাড়া সম্ভবত মকুব করে দিছে, সেটার জন্য বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। এবার আমার 2টি বই বের হয়েছে, তার মধ্যে হচ্ছে টুইটুই প্রকাশনী থেকে 270 271 নম্বর স্টল এই বইটা, আমারই দেব না ভুলিতে, আর হচ্ছে যে কথার মৃত্যু নেই। আসলে বই তো সবার পড়ার আগ্রহ থাকে না। আমি মনে করি বই পড়তে হলে একটা সুন্দর হৃদয়ের প্রয়োজন হয়। মন মানসিকতা যার যত ভালো, তার তত বইয়ের প্রতি আকর্ষণ থাকে। কারণ বই সাধারণত আমরা ভালো কিছু শেখার জন্য, জানার জন্যই পড়ে থাকি। তো ভালো কিছু শেখার জানার আগ্রহ সবার থাকে না, ভালো মানুষদেরই সাধারণত থাকে। তো সেক্ষেত্রে আমার আহ্বান থাকবে সাধারণ পাঠক যারা আছে তাদের কাছে, যে তারা বই পড়ুক, বইমেলায় আসুক। রমজান মাস যদিও, তারপরেও যেহেতু আমরা অনেক কষ্ট করে লেখালেখি করি, আমরা চাই, আমাদের তো অন্য কিছু চাওয়ার থাকে না, অতটুকুই চাওয়ার থাকে যে মানুষ আমাদেরকে একটু আমাদের সম্পর্কে জানুক, আমরা কি লিখছি। আমরা আশা করছি, মানে আমরা চেষ্টা করি যে মানুষকে ভালো কিছু প্রতিদান দেওয়ার জন্য, লেখালেখির মাধ্যমে ভালো কিছু দেওয়ার জন্য, শেখার জন্য। রমজান মাস হিসেবে গত বছরের তুলনায় একটু কম সাড়া পাচ্ছি, তবে আমার মনে হয় যারা সত্যিকারের বই প্রেমী, বই পছন্দ করে, তারা মেলায় আসছে অলরেডি, তারা বই কিনছে। খুব বেশি খারাপ হবে বেচাকেনা সেটাও বলছি না, বাট সবসময় যেরকম জমজমাট হয় ওরকম যে হবে তাও না, হচ্ছে আমরা প্রত্যাশী। আসলে মানে মেলাতে মানুষের সমাগম হবে, মানুষের ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। আর এটাতেই হচ্ছে মেলা মানে তো আনন্দ, সো এতে আমরাও আনন্দিত হতাম।
বাট এবার একটু কম মানুষজন আশেপাশে দেখছি, বাট মানে ওরকম ভাবে দেখা যাক কি হয়। হয়তোবা সামনের দিকে আরো হয়তোবা ভালো মানে কিছু বই আসবে, মানুষজন আসবে, তখন হয়তোবা আর একটু জমজমাট হতে পারে। আমার একটাই হচ্ছে কথা থাকবে যে যারা বই পড়তে পছন্দ করে, এই বছর নতুন নতুন কিছু বই এসেছে, তারা যেন মেলায় এসে বইগুলো দেখে এবং কিনে নিয়ে যায়। আমি এটাই চাই, যারা বই পড়তে পছন্দ করে তাদের জন্য অবশ্যই বইমেলাটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা তো বছরে একবার আসে। সো এটা আই থিঙ্ক মিস করা উচিত হবে না।